হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম বিকেলবেলা সাজুগুজু করে, তো একটু বেরোবো বলে, তাই জন্য তো চলো একটু ঘুরতে যাওয়া যাক। তো আজকে সানডে, তো বেরিয়ে পড়েছি রাস্তায়। তো ভাবছি কোথায় যাব। তো আমি সেটাই বললাম ওর বাবাকে যে তাহলে বেরিয়ে তো পড়লাম, কোথায় যাব। বললো চলো একটু তো ঘুরি আগে রাস্তায়, তারপরে দেখবো কোথায় যাওয়া যায়। তো আমরা ওই জন্য ভাবলাম চলো তাহলে একটু ভালো করে ঘুরেই নিই। তো এদিক ওদিক করে একটু ঘুরতে শুরু করলাম। তো ঘোরাঘুরি করছি, আমরা বাইকে করেই যাচ্ছি, ভাবলাম যে অনেকটা দূর যাব। তো বেরিয়ে পড়লাম তার জন্য। তো চলেছি, এখন জানি না। তো তার মধ্যে খিদে পেয়ে গেছে, তো রাস্তায় দেখলাম লিট্টি ভাজছে। তো লিট্টি ভাজছে দেখে একটু লিট্টির দোকানে দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে দুটো লিট্টি নিয়ে নিলাম। প্রথমে তো মনে হলো খুব ভালো হবে, কিন্তু খেয়ে দেখছি খুব একটা ভালো না, ভেতরটা পুরো কাঁচা। তো একটুখানি খেয়ে, এবার পয়সা দিয়ে নিয়েছি, মায়াও লাগছে ফেলতে, তো একটুখানি খেয়ে আর খেলাম না, ফেলেই দিলাম। তো লিট্টি খেতে আমি খুব ভালোবাসি, কিছু করার নেই, খুবই বাজে ছিল। তো যাই হোক, আবার আমরা চললাম। তো এইবার বললো ওর বাবা যে চলো আজকে আমার একটু তাগেদা করার আছে, আর এদিকে যখন এসেই গেছি তো চলো একটু তাগেদাও করে নিই। আমি বললাম চলো তাহলে যাওয়া যাক। তো আবার বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের উল্লাসের দিকে আমরা যাচ্ছি। তো চলো যাওয়া যাক। দেখো চলে এসেছি, আমাদেরকে নামিয়ে দিয়ে বললো তোমরা কি যাবে? আমি বললাম যে না, তুমি যাও, গিয়ে তাগাদা করে এসো, আমি আর মেয়ে দাঁড়াই। তো দাঁড়িয়ে আছি, দেখো এত সুন্দর পরিবেশটা যে কি বলবো, এত শান্ত, মানে ভাবার বিষয়, এত সুন্দর জায়গাটা। তো আমার মেয়ে তো বলছে মা দেখো কীরকম যেন একটা অন্যরকম আমেরিকা আমেরিকা ফিল হচ্ছে, এত শান্ত। আমি বললাম হ্যাঁ সত্যিই তাই। তো আমার মেয়ের খুব পছন্দ। আসলে আমাদের বাড়িটা তো একদম রাস্তার ওপরে, সারা দিন গাড়ি যাচ্ছে আসছে দুম দাম, বাড়িটা সারাক্ষণ নড়ে, এই অবস্থা। তো আমরা এখানে এসে সত্যি খুব ভালো লাগছিলো, অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম এইখানটাতে, আর ঘুরে ঘুরে দেখছি। দেখো আমার মেয়েও কিন্তু অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, দেখো দূরে খালি লাইটগুলো দেখা যাচ্ছে, আর কাছে পিঠে খুব ছোট ছোট লাইট জ্বলছে। সত্যি পরিবেশটা এতই সুন্দর, মানে কিছু বলার নেই। আমাকে বলছে এখানে আমাদের বাড়িটা হলে খুব ভালো হতো বলো। আমি বলো কি আর বলবো। তো চলো, ছোটো ছেলের মন। যাই হোক, দেখো আমরা দাঁড়িয়ে আছি, আমি ভাবলাম তাহলে তোমাদেরকে একটু দেখাই, একটু ক্যামেরা করি। তো চলো, ওর বাবা চলে এসছে, এবার আবার বেরোবো। চলো, চলে এসেছি ঘুরতে ঘুরতে একদম কেএফসি। তো মেয়ে বললো মা আজকে কিন্তু কেএফসিতে খেয়েই যাব। আমি বললাম চলো তাহলে যাওয়া যাক একটু কেএফসিতে, ওর যখন ইচ্ছে হয়েছে। তবে আমি অতটা খাই না, বা ওর বাবাও খুব একটা খেতে পছন্দ করে না। তো আমরা ঢুকে পড়েছি কেএফসিতে। ওর বাবা বললো তাহলে চলো কী অর্ডার দিই। আমি বললাম দেখো কী অর্ডার দাও, দেখো দেখে শুনে দাও। তো মেয়ে বললো আমি লেগ পিস খাবো। আমি ঠিক আছে তাহলে চলো লেগ পিসই অর্ডার দাও, আর একটু কোল্ড ড্রিঙ্কস অর্ডার দাও। আর বাড়িতে তো রান্নাবান্না করেই গেছি, কারণ আগের থেকে কোনো প্ল্যান ছিল না খাওয়া দাওয়ার, আমরা টুকিটাকি একটু খাবো। তো চলে আসা হয়েছে, তো ভাবলাম খেয়েই যাই। আর মেয়ে দেখো খুব খুশি হয়েছে আজকে এখানে এসে, ও তো সচরাচর আসতে পারে না, আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর এখানে। তো আজকে যেহেতু বাইকে করে বেরিয়ে পড়েছি, এদিকে চলেই এসেছি, আমরা চলো তাহলে আজকে যাওয়াই যাক। তো ঢুকে পড়েছি এইখানে এসেও দেখছি কিন্তু অনেকে যেন ভিডিও করছে। তো আমি বললাম যে ঠিক আছে, ভালোই হলো, আমারও খুব ভালো লাগছে ভেতরটা এসে। আমি ভাবলাম তোমাদেরকেও একটু ভেতরটা দেখাই তাহলে। তো অর্ডার তো দিয়ে দিয়েছে, আর আমার মেয়ে এবার মানে বলছে কখন আসবে কখন আসবে, এরকম ব্যাপার, বুঝতে পারছো তো? ওর তো ভীষণ আনন্দ। লেগ পিস এত মানে চিকেন খায়, এত চিকেন খেতে ভালোবাসে, তবুও মানে ও চিকেনে কিন্তু ওর মন ভরে না, ও এতটা চিকেন প্রিয়। তো এই যে আমি একটু সামনে এলাম। তো চলো আমাদের খাবার এসে গেছে, দিয়ে দিয়েছে লেগ পিস। তো লেগ পিসগুলো এত বড় বড়, আমি দেখে বলছি ওরে বাবারে, এত বড় বড় কি খেতে পারবো? তো খাওয়া তো শুরু করলাম, তো খেতে শুরু করেছি। আর এদিকে আমি বললাম তাহলে এবার কোল্ড ড্রিঙ্কসটাও দিয়ে দিতে বলো, আমরা খাই। আর আমার মেয়ে তো লেগ পিস পেয়েই তাড়াতাড়ি মানে কী বলবো, লেগের ওপরে পড়েছে একবারে হাম দিয়ে। ও এত খিদে পেয়ে গেছে লেগগুলো দেখে, কিন্তু খুব তেল ছিল। ও যে দেখো মা হাতে খুব তেল। হ্যাঁ ঠিক আছে খাও, টিস্যুতে মুছে খেয়ে নাও। কিন্তু একটা দুঃখের বিষয় কী বলো তো, লেগ পিস তো নিলাম, একবার খাওয়ার পরই না ভেতরটা বেশ কাঁচা ছিল। হ্যাঁ তারপরে আমরা দেখালাম যে দেখো কাঁচা আছে। তো ও বললো যে তাহলে এগুলো তো খাওয়া যাবে না, তাহলে দেখিয়ে দিলাম ম্যানেজারকে। তো ম্যানেজারবাবু বললো যে ঠিক আছে আমরা চিকেন দিচ্ছি। আমি বললাম যে না আর খাবো না। বললো না না তাই হয় না, সত্যি খুব ভদ্র ছিল। তো
আমাদের কোল্ড ড্রিঙ্কসটাও এসে গেছে। দেখো কেমন মানে বরফ ভাসছে উপরে, কিন্তু এতটা ঠান্ডা খাওয়াটাও জানি না যুক্তিযুক্ত হবে কি না। তো খাচ্ছি তো খুবই ভালো লাগছে ঠান্ডা, এত গরম পড়েছে তার মধ্যে এরকম ঠান্ডা, জানি না এরপরে দাঁতের গোড়া পোড়া না গলা ফুলে। তো চলো খাওয়া শুরু করেছি। কিন্তু দেখো এখন কিন্তু এগুলো লেগ পিস নয়, এগুলো কিন্তু একদম বোনলেস চিকেনগুলো ওই রকম টাইপেই করে দিয়েছে। তো ভালো লাগছে খেতে, কিন্তু বাপ্পাবাবু কিন্তু নেয়নি, বললো যে না আর 3 পিস দিতে হবে না, আপনারা যদি দিতে চান তাহলে 2 পিস দিন। তো ওরা 2 পিস দিল। বললো না দাদা আপনি, ওরা কিন্তু জোর করেছিল যে না না আপনারা খেতে পারলেন না জিনিসটা, আমরা দিচ্ছি। কিন্তু বাপ্পাবাবু বললো যে না। হ্যাঁ, তো ঠিক আছে। তো আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু আস্তে আস্তেই খাচ্ছি, এবার একটু আরাম করে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে এবার বেরোবো। তো আবার কবে আসবো জানি না। তো খুব ভালো লাগছে, দেখো এখানে অনেক লোকজন আছে। আমরা প্রথমে ভেবেছিলাম ওপরে গিয়ে বসবো, বললো না ওপরটা বন্ধ হয়ে গেছে, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমরা গেছি 9টার পর, তাহলে বুঝতে পারছো মোটামুটি অনেকটাই রাত হয়ে গেছে। তো আমরা নিচে বসেই খাবার দাবার খেলাম। আর ওই রকম একটা বোনলেস চিকেন প্রায় একটা প্রায় 200 গ্রাম ওজনে, তাহলে তো পেট ভরবেই, বলো ঠিক কিনা। তো তাই হলো, বাপ্পাবাবু তো খেলো না, বললো না ওর এমনি চিকেন পছন্দও করে না খুব একটা। তো আমরাই খেলাম, ও একটু জাস্ট একটুখানি খেলো, খেয়ে বলো না খাবো না, যেহেতু ও একটু মানে একটু ইয়ে লেগে গেছে, বুঝতে পারছো তো। ওর একটু ঘেন্না লেগে গেছে, যেহেতু কামড়ানোর পরই ভেতরটা কাঁচা ছিল, যার জন্য। তো ওদের ভালো করেই ওটা করা উচিত ছিল, কিন্তু জানি না কেন হয়নি। তো যাই হোক, এরকম ব্যাপার হয়েছিল। তো চলো, কিছু করার নেই, এরকম তো হতেই পারে, তাই না বলো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে এইবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো বাড়িতে এসে গেছি বন্ধুরা। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো। হ্যাঁ, তো খুব মনটা ভালো হয়ে গেছে। তাহলে আজকে চলি, টাটা।